আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক যুবকের মৃত্যু। সেই যুবক সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গেলে পরবর্তীতে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে সে আহত হলে স্থানীয়ভাবে তার চিকিৎসা সেবা দিলেও যখন অবস্থা খারাপের দিকে যায় তাকে রংপুরের একটি প্রাইভেট মেডিকেলে নিয়ে যাওয়া হয়। রংপুরে প্রাইভেট মেডিকেলে নিয়ে গেলে তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। অবশ্য তার সাথে যারা সীমান্তবর্তী এলাকায় গিয়েছিল তারা বলছে মাছ ধরার পাশাপাশি পরে আমরা একটু সীমান্তের কাছাকাছি গিয়েছিলাম। দ্যাট মিন্স তারা সীমান্তে হয়তো কিছু চোরাচালান টালান করতে গিয়েছিল, তারপরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। আমার একটু মাথায় আসে না এই মুহূর্তে বাংলাদেশের মৌলভী মাওলানা হুজুররা ভারত দখল করে নেবে, শুভেন্দুর কুবেন্দু মাঝে মাঝে জন্তু জানোয়ারের মূর্তির সাথে শুভেন্দু নরেন্দ্র মোদীর ছবি টবি দিচ্ছে। তারপরে মাওলানারা বলছে যে প্রবেশ করে ভারত দখল করে নেবে, শুভেন্দুর ক্ষমা চাইতে হইব, আন্তর্জাতিক আদালতে যাইতে হইব, তারপরে 1 কোটি সৈন্য নিয়ে দখল করে নেবে। এরপরে তাদেরকে পরাস্ত করতে হলে প্রয়োজনে পাকিস্তান এবং চীনের সাথে সম্পর্ক করে ভারতের দাদাগিরি শেষ করতে হবে, রুখতে হবে। এইসব বক্তব্য যখন দিচ্ছে সেই মুহূর্তে এই দুদিন আগেও আপনারা দেখেছেন সীমান্তবর্তী এলাকায় ব্রাহ্মণবাড়িয়ায় সেখানে দুজনকে মেরে দিয়েছে বিএসএফ গুলি করে। কারণ তারা তো ভারতের অভ্যন্তরে চোরা কারবারি করার জন্যই ঢুকেছিল। শুধু আরও 3 জন গুরুতর, আরও 23 জন গুরুতর সেখানে আহত আছে। এই মুহূর্তে কেন তাদের সীমান্তে যাওয়া উচিত, কেন তারা সীমান্তে যাবে, আমার মাথায় এটা খেলে না। ওই সৎ উদ্দেশ্যে যায়নি, অসৎ উদ্দেশ্যেই গেছে। তারপরেও একজন মানুষের জীবন কেড়ে নেওয়াটা মানবিক গুণাবলীর দিক থেকে এটা অনৈতিক। তারপরেও আমি বলবো, যেহেতু সীমান্তবর্তী এলাকায় ব্যাপক উত্তেজনা চলছে, এই উত্তেজনাকার মুহূর্তে সীমান্তে না যাওয়াই উত্তম ছিল। ফাও লোকের দোষ দিয়ে লাভ নেই। দেখতেছেন উত্তেজনা বিরাজ করছে, আর বাংলাদেশের রাজনীতিবিদরা, অ্যান্টি ভারত এবং পাকিস্তান প্রেমী রাজনীতিবিদরা ভারত বিদ্বেষী, ভারত বিরোধী যেসব বক্তব্য দিচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গের মানুষ তারা বাংলা ভাষাভাষী, বাংলায় কথা বলে, বাংলা বললে তো তারা বোঝে, এবং গণমাধ্যমগুলো এগুলো প্রচার করে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুক এগুলোর মাধ্যমে তারা দেখতে পায়। সুতরাং এই মুহূর্তে যারা যাচ্ছেন, আমার মনে হয় এগুলো অ্যানার্কি সৃষ্টি করা, এগুলো নিজের জীবনের কে বলিদান করার জন্যই সেদিকে যাওয়া ছাড়া আর কিছু নেই। লোকের দোষ না দিয়ে নিজের দেশের জনগণকে আমাদের শুধরানো উচিত। কারণ তারা খুব ভালো অভিসন্ধি নিয়ে সীমান্তের কাছাকাছি বা গেছে মাছ ধরতে। কারণ ওর সাথে যে ছেলে ছিল তার বক্তব্যটি আমি অবশ্য শুনেছি, টিভি চ্যানেলে দেখেছি। সে বলছে আমরা মাছ ধরার পরে সীমান্তের কাছাকাছি গিয়েছিলাম। অর্থাৎ কাছাকাছি বলতে ভারতের সীমান্তের কাছে, অর্থাৎ দেখা যায় তারা বর্ডার ক্রস করে ভেতরের দিকে ঢুকেছিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।